গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা তোমাদের কাছে নিয়ে চলেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এখন আমার স্নান টান সব কমপ্লিট, আর এখন পুজো দেওয়া হয়ে গেছে। এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টটা কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট আলুর তরকারি আর রুটি। এটা হলো আজকে ষষ্ঠীর সকাল সকাল ব্রেকফাস্ট। বন্ধুরা, আজকের ব্লগটা হবে জামাই ষষ্ঠী স্পেশাল, ঠিক আছে? আজকে সব দেখানো হবে, জামাই বাজার, ঠিক আছে, আর কি কি খাওয়া দাওয়া হচ্ছে এগুলো সব দেখানো হবে আজকে। আজকে বেশ জমজমাট একটা ব্লগ হবে, চলো দেখতে থাকো। কোথায় যাবো বাপ্পা? আর ইসে বাপ্পা এখন বাজার যাবে নিয়ে। জামাই ষষ্ঠী পুরনো, কত বছরের পুরনো জামাই বাপ্পা? এখন আর নতুন জামাই নেই। এই যে বন্ধুরা, আমাদের বাজার চলে এসছে। এই যে এই বাজারগুলো এনেছে, সুন্দর সুন্দর বাজার। চলো দেখি বাজারগুলো কি কি এনেছে। এই যে বন্ধুরা, মাছ বাজার। এই যে এটা আর মাছ এনেছে, অনেক বড় বড় পিস। আর এই যে চিকেন, এটা ষষ্ঠী স্পেশাল বাজার। গরমে একদম হালকা পাতলা, আমাদের এখানে খুব গরম। দেখো গরমে ভালো লাগছে না আমার আর, খুব গরম পড়েছে। আবার পরে কথা বলছি তোমার সাথে। বন্ধুরা, হয়ে গেছে হয়ে গেছে। কোথায় দেখি মাছের ঝোলটা? এই মাছের ঝোলটা, এটা পিস উঠি দেখো মা। এটা হলো আর মাছের একদম পাতলা ঝোল হয়েছে, একটু তেল তেল পাতলা ঝোল, তাই তো মা? এই ঝোলটা কিন্তু আমি করেছি। কালো জিরা ফোড়ন দিয়েছি আর জিরে, টমেটো, লঙ্কা সব দিয়েছি। আর মা করছে চাটনি। এটা হলো আমাদের বাড়ির গাছের আমড়ার চাটনি। এটাই হলো আছে মেনু। আমড়াগুলো এগুলো বাড়ির গাছের আমড়া। এই যে এটা হলো জামাইয়ের মিষ্টি। এটা হলো কালাকাদ। এই কালাকাদটা না খেতে খুব স্বাদ, আর মিষ্টি দই। আর এখানে আছে ফল, ঠিক আছে? এখানে আছে ফল আর ভাত ঠাত সব আনছে। এটা আমি সাজালাম, এখন ভাতটা নিয়ে আসি। মেনুগুলো দেখিয়ে দিই। এটা হলো ভেন্ডি ভাজা, ভাত, আর এই গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা আজকে কাকিমা দিয়ে গেছে, মানে কি সেন্ট, বড় বাড়ি গেছে গন্ধরাজ লেবুটা। তারপর হচ্ছে মাছ, চাটনি, মিষ্টি, দই আর ফল। বসে পড়ুন জামাই মানুষ, জামাইবাবু। এই যে আজকে আমার খাবারের লাঞ্চ। দেখো ভেন্ডি ভাজা আর চাটনিটা রয়েছে এখানে। এটা পুরো চাটনি, এটা আমড়ার চাটনি। আপনারা দেখাচ্ছি কি নরম, দেখবা? এটা বাড়ি গেছে আমরা, হ্যাঁ। এই দেখো হেভি আমড়াটা সেন্ট যাও। আগে মা আর মাছটা আমার জন্য আনছে, আমি আগে এটা দিয়ে খেতে শুরু করে দিই। হ্যাঁ বন্ধুরা, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য দুপুরেরটাও স্পেশাল, আর রাতে ভাবছি স্পেশাল কিছু না করলেই নয়, তার রাতেও কিছু স্পেশাল কিছু করি। চলো তোমাদের সাথে শেয়ার করি। সরষের তেলটা গরম করতে দিয়েছি। এই তেলে ঝাঁজে চোখটা মানে জল বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো এই দেখো লুকায় লুকায় ব্লক করে। এই যে বন্ধুরা, এই দেখো রাত্রিবেলার মেনু হলো চিকেন কষা। বেশ সুন্দর করে কষা করব। খাবে তো বাপ্পা? খুব সুন্দর খাওয়াবে ও তো। যাই হোক, খাবে তো, আমি তোকে জিজ্ঞাসা করলাম। লাল লাল করে বেশ সুন্দর করব। তাই তো সব পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মেখে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচি দেবো, ঠিক আছে? তাহলে ভালো লাগে। আর একজনকে দেখো যে ফ্রিজ খুলে দই খায়। ভালো দইটা বাপ্পা? এই যে ফ্রিজ খুলে দই খায়। আগে না দই ঠুয়ে তো ভালোবাসতো না, আমার কপালে জুটতো। এখন জবের দিয়ে ও নিজে ভালোবাসা শিখেছে দই মিষ্টি। আমার কপালে এখন জোটাটাই মানে কম হয়ে গেছে। জোটে না, কতটা ভুল, জোটে। আর এখন অল্প খায়। আগে যেমন একদমই মুখে যেত না, এখন খায়। যাই হোক, তাতে করে রান্নাটা করে নিই। বন্ধুরা কি যে গরম পড়েছে, আর জামাই ষষ্ঠীর দিন তো খুবই গরম পড়ে, এটা সবাই জানে। এই গরমটা নেওয়া যাচ্ছে না সত্যি গো।
পারছি না। দেখো আলোটা দেখো, এখন 6টার বেশি বাজে, পুরো হলুদ, ওই দিকটা পুরো হলুদ আলো লাগছে। মানে এখন খুব গরম পড়েছে আমাদের এখানে, ভালো লাগছে না জানো তো, এত গরম। উফ, যার জন্য বেরিয়েছে রাস্তায়। আর কিন্তু গাছপাতাগুলো, গাছ দেখো পুরো স্থির হয়ে দাঁড়িয়েছে, একটু হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। আমাদের এখানে খুব গরম জানো তো, উফ, ভালো লাগে না আর এই যত গরম সহ্য করতে। বন্ধুরা দেখো, এই দেখো এই গাছে এখনো আম আছে, মানে আমটা, এই গাছের আমটা একটু দেরি করে পাকে জানো তো। এই দেখো কি ভালো লাগে না, মনে হয় আমগুলো কেমন করে ধরি, কিন্তু হাইটে পারবো না। এই দেখো কত আম। এটা গুড ইভিনিং বন্ধুরা, এই এখন একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, ওই যে হাজব্যান্ড পেছনে দেখা যাচ্ছে, ওই যে ব্ল্যাক কালার জামা পরে আছে। আর এই যে আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, আইসক্রিম খাবো বলে। খুব সুন্দর আইসক্রিমটা, তাই ভাবলাম নেই খাই। এই দেখো তেলটা দেখেছো, এই দেখো তেল, অনেক তেল হয়েছে আজকে। এই যে বন্ধুরা চিকেন কষা, এ দেখো তেল পুরো কষা কষা করেছি, এটাতে এখন ভাত দিয়ে খাবো। আমার ক্যামেরাটায় না আলোটা ঠিকঠাক আসছে না, মানে কালারটা ঠিকঠাক আসছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। আজকে এটা দিয়ে রাতে খাবার, ভাত দিয়ে খাবো।